সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডক্টর স্কোপ। আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন একটি সিরিজ নিয়ে, সেটা হিউম্যান ফিজিওলজি আমরা স্টার্ট করছি। বেসিক্যালি আমরা এইভাবে চলতে চাইছি যে আমাদের যে 4টা সেমিস্টার আছে তার সাথে সাথে আমরা কিভাবে নিটটা প্রিপেয়ার করব, নিট বা এই ধরনের কম্পিটিটিভ এক্সামের। তো সেইটাকে আমরা লক্ষ্য রেখে আমরা প্রত্যেকটা সেমিস্টারের কিন্তু একসাথে শুরু করব। একদিক থেকে আমরা শুরু করেছি সেমিস্টার 1 লিভিং ওয়ার্ল্ড, এরপর আমাদের আজকে শুরু করছি সেমিস্টার 2, যেখান থেকে আমাদের হিউম্যান ফিজিওলজি রয়েছে, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস থেকে শুরু করছি। আর এরপরে আমরা কিন্তু সাথে সাথে রিপ্রোডাকশন নেব, থার্ড ইউনিট, এই থার্ড সেম আর ফোর্থ সেম, মানে ফার্স্ট সেমে শুরু করেছি, আমি ইউনিট বলছি, ফার্স্ট সেমে শুরু করেছি লিভিং ওয়ার্ল্ড, সেকেন্ড সেমের আমাদের ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস শুরু করেছি হিউম্যান ফিজিওলজি, থার্ড সেমে যেটা শুরু করবো সেটা হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন, এবং ফোর্থ সেম আমরা শুরু করব হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ ওইখান থেকে। তো বুঝতে পারছো আমরা কীভাবে করতে চলেছি। সো আজকে বিফোর শুরু করার আগে আমরা যেটা একটুখানি আজকে তোমাদের সাথে বলি, আলোচনা করি। আজকে মনটা একটু ভারাক্রান্ত, মানে ঠিক তোমরা শুনেছো আজ থেকে 1.5 বছর আগে আমাদের কলকাতা শহরে একটি ঘটনা ঘটেছিল। এই শহরের প্রাণকেন্দ্র আর.জি. কর মেডিকেল কলেজে সেই নারকীয় হত্যাকাণ্ড আমাদের এখনও ভাবলে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো আমি পাশ থেকে দেখেছি সেদিনকে। তো আজকে সেই দিদির জন্মদিন। আমরা তো অবশ্যই কাকু কাকিমার সাথে লড়াইতে পাশে রয়েছি। আমরা এমন একটা রাজ্যে বাস করি, এমন একটা দেশে বাস করি যেখানে এরকম একটা, আমি সব কিছু ছেড়ে দিলেও শহরের প্রাণকেন্দ্র কলকাতা মহানগরী, তার প্রাণকেন্দ্র শ্যামবাজার, সেইখানে একটা বড় মাপের টার্সিয়ারি একটা হসপিটাল, একটা বড় হসপিটাল, সেইখানে চেস্ট মেডিসিন বিভাগে এরকম ধরনের হত্যাকাণ্ড হয়ে যাচ্ছে, তার বিচার 1.5 বছর ধরে পাওয়া যাচ্ছে না, তার বিচার হচ্ছে না। মানে এর থেকে বেশি লজ্জাজনক এই ডেমোক্রেসির জন্য হতে পারে না, ইন্ডিয়ার ডেমোক্রেসির জন্য। যাই হোক, আমরা মানে আমি এইটা থেকে এই থাম্বনেল ইউজ করে অভয়া বা এই ধরনের আমি ভিউ কমাতে চাই না। তো আমি শুধু আজকের লেকচারটা ওই দিদিকে ডেডিকেট করছি। তো ভালো থাক বা শুভ জন্মদিন, এই কথাটা যাই হোক আমরা শুরু করি। আজকের লেকচারটা আমি ওই দিদিকে ডেডিকেট করে আমাদের শুরু করছি। যাই হোক, সবাই নিশ্চয়ই ভালোই রয়েছে। তো আজকে শুরু করব ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস। তো আমাদের খুবই নতুন চ্যানেল, ভিউজ খুবই কম, তো আস্তে আস্তে করে ভিউজ বাড়বে আশা রাখছি। আমরা আমাদের বেস্টটা দিতে থাকবো। তো আর এইটুকু সবার কাছে অনুরোধ করব যে তোমরা ডাক্তার হওয়ার সাথে সাথে মানুষটা হও, ডাক্তার বা যাই কিছু করো জীবনে মানুষ হও। এই পৃথিবীতে আজকে মানুষের খুব দরকার। তোমাদের অনেকটা সময় নষ্ট করলাম লাইভে এসে, তো শুরু করি আমরা। তোমরা সবাই চেষ্টা করো যেন নিজের সাথে সাথে আরও 5 জনের উপকার করতে পারো। আমরা যে জায়গায় যেখানেই থাকি যেন মানুষ হই, ঠিক আছে? যেই কাজ করি, আজকে আমরা ডাক্তার হই বা ইঞ্জিনিয়ার বা প্রফেসর যাই হই, প্রত্যেকে কিন্তু আমরা সমাজের জন্যই কাজ করি, সমাজের ভালোর জন্যই কাজ করি। তো প্রত্যেকের কন্ট্রিবিউশন রয়েছে। আর আমাকে যদি বলা হয় যে হায়ারার্কি সেট করতে, সবথেকে ওপরে আমি রাখবো কিন্তু চাষিদের, যারা আমাদের পেটে ভাত তুলে দেয়। তারপরে আস্তে আস্তে করে আর আদার্স প্রফেশন, চাষি, তারপর শ্রমিক, যারা আমাদের রেগুলার কাজ করছে। সকালে আমার বাড়ির থেকে নোংরা নিয়ে গেল যে লোকটা, সেই লোকটা সীমিত মাইনেতে যে আনন্দ করে কাজ করছে, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত বলে আমি মনে করি। যদি সমাজের হায়ারার্কি সেট করতে হয়, আমরা ডাক্তারদের, আর্মি, প্রফেসরদের একটু ওপরের চোখে দেখি, কিন্তু আমাদের মনে হয় যে যদি ওপরের কাউকে রাখতে হয় তাহলে চাষিদেরকে রাখা উচিত। চাষি, শ্রমিক, তারপরে অন্য সব শ্রমিক, তারপর অন্য সব পেশার মানুষজন। আর যদি আমার
পার্সপেক্টিভ বলো, আমি সবাইকে সমান নজরে দেখি। সে একজন জুতো সেলাই করে যে সেই কাকুর থেকে শুরু করে যে প্রফেসর, ডাক্তার বা বিজনেসম্যান, সবাই সমান, কেউ মানুষ হিসেবে কেউ ছোট বড় নয়। হ্যাঁ, অবশ্যই আমাদের প্রত্যেককে সেই জন্য সেই একে অপরের প্রতি পারস্পরিক সম্মানটা রেখে চলা উচিত। যাই হোক, আজকে অনেকক্ষণ তোমাদের সময় নষ্ট করলাম। সবাই মানুষের মতো মানুষ হও। সবাই দেখো, এই যে একটা কথা বলে নেতাজি বিবেকানন্দ দিন শেষ, আরে নেতাজি বিবেকানন্দ এই রকম সমাজে এসেই হয়েছে, তখন খারাপ ছিল না? খারাপ ছিল। আমাদের মধ্যে থেকেই তারা হয়েছেন, তারা কিন্তু আলাদা অন্য মানে অন্য জগৎ থেকে আসেনি, অন্য সৌরজগৎ থেকে এসে এখানে টপকে যায়নি। তারা কিন্তু এখানে থেকেই এখানের সিচুয়েশানকে বুঝেছে, মানুষের ভালো চেয়েছে। দেখো, আজকে আমরা যে যেখানে থাকি মানুষের ভালো করাটা জরুরি। ডাক্তার হলেও তোমরা ভালোই করবে, ইনকাম তো সবাই করবে, ইনকাম করতেই হবে। চলো, আজকে আর টাইম ওয়েস্ট করছি না, আমরা শুরু করি। তো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস। তো ব্রিদিং, আগে আমরা সব থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে ঢোকার আগে এই চ্যাপ্টারের নামের মধ্যে কিন্তু চ্যাপ্টারে কী আছে সেটা লুকিয়ে থাকে। তো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস, আগে এই শব্দটা টার্মিনোলজি সম্পর্কে জানবো। আমরা বুঝতেই পারছি ব্রিদিং শব্দের মানে কি, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, গ্যাস এক্সচেঞ্জ করছি, কিছু নিচ্ছি কিছু দিচ্ছি, এক্সচেঞ্জ করা, বুঝতে পারছো নিশ্চয়ই, আদান প্রদান করা। তো আমি এটাকে, আচ্ছা, আর সমসাময়িক আরেকটা টার্মিনোলজি থাকে আমাদের কাছে, রেসপিরেশান। তো আমরা ব্রিদিং আর রেসপিরেশান, তোমাদেরকে এখন যদি জিজ্ঞাসা করি যে ব্রিদিং আর রেসপিরেশান কি বলতে পারবে? মানে জানি না, হয়তো তোমরা বলতে পারবে, কিন্তু বেশিরভাগ লোকজন মনে করে যে ব্রিদিং আর রেসপিরেশান সেম, কিন্তু ব্রিদিং আর রেসপিরেশান সেম না, কিছুটা আলাদা। আমরা সেটা আগে প্রথমে জানবো। আমরা আজকে ইন্ট্রোডাক্টরি লেকচার দেখছি, তো আজকে মোটামুটি ওভারঅল আমরা সবটা দেখার চেষ্টা করব কি কি আছে। সো ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস। ব্রিদিং মানে কি? ব্রিদিং মানে হচ্ছে আমরা যে ইনহেল করি, আর মানে এই যে শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এই হচ্ছে ব্রিদিং। আর কিছু না, একদম সিম্পলি ভাবো, শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, এই হচ্ছে ব্রিদিং। ঠিক আছে, এবারে তাহলে আমি এটা কী বলবো? ইনহেলেশন অ্যান্ড এক্সহেলেশন। ইনহেলেশন আর এক্সহেলেশন। ইনহেলেশন মানে কি? ইনহেল করা, ইনটেক করি আমরা, ইনহেল করা মানে। আর এই ইনহেলেশনকে আমরা কি বলি? যে আমরা নিচ্ছি সেটাকে বলি ইন্সপিরেশন, আর এক্সহেলেশনকে বলি এক্সপিরেশন। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা ইন্সপিরেশান। এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাসের মধ্যে দিয়ে আমরা নিই কি? শ্বাসের মধ্যে দিয়ে নিই হচ্ছে, আমরা সবাই জানি অক্সিজেন নিই, কার্বন ডাইঅক্সাইড ছাড়ি। কিন্তু মজার ব্যাপার একটা, যে এই পৃথিবীতে দেখো অনেক রকমের গ্যাস আছে, ঠিক আছে, ওই পরিবেশে। তো আমরা কি শুধু অক্সিজেনটা নিই, বেছে বেছে অক্সিজেনটাই শুধু আমরা নেবো আর বাকিগুলো নেবো না, এরকমটা তো নয়। হ্যাঁ, অক্সিজেনের ওই পার্সিয়াল প্রেশারগুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো। মোটামুটি এটুকু মনে রাখো, আমাদের শরীরের জন্য অক্সিজেনটা প্রয়োজনীয়, তো অক্সিজেনটা সেই জন্য আমরা নিই বলি, কথাটার মধ্যে ভুল নেই, অক্সিজেন নিচ্ছি সেই জন্য। আর আমাদের কোষের কার্যকলাপের ফলে কার্বন ডাইঅক্সাইড, এই চ্যাপ্টারে তোমরা টপ টু বটম ক্লিয়ার হবে, একদম নিট অ্যান্ড ক্লিন ক্লিয়ার থাকবে। ঠিক আছে, তোমরা অর্ধেক ডাক্তার এখানেই হয়ে যাবে, মানে জাস্ট মজা করছি, ডাক্তারি অনেক বড় একটা সাবজেক্ট, তো এরকম চাপ নেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, এখান থেকে তোমার বেসিক নলেজ ক্লিয়ার হবে, তোমার সেখানে গিয়ে পড়তে অনেক ইজি হবে, লিঙ্ক করতে পারবে বিষয়গুলোতে, যদি আজকের চ্যাপ্টারগুলো এই আজকের ক্লাসটা ভালো করে করো, আজকের এই হিউম্যান ফিজিওলজি পুরো পোর্শনটা যদি কেউ ভালো করে করে। রাদার আমি বলবো পুরো বায়োলজিটাই ভালো করে করা উচিত। বায়োলজি কেন, ফিজিক্স কেমিস্ট্রি সবটাই, মানে বলবে এক্ষুনি সবই তো বলে দিলে, কি আর করবো না কি করবো, সবই তো করতে হবে তাহলে। যাই হোক, ইন্সপিরেশান, তাহলে আমরা কি করি? O2 নিই, অক্সিজেন গ্যাস নিই, আর কি করি? ছাড়ি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এটুকু বুঝতে পেরেছ? তাহলে ইনটেক করি, এটা নিচ্ছি, আর এটা এক্সিট, শরীর থেকে বার করি, এক্সিট। তো ইনহেলেশন, এক্সহেলেশন, ইন এক্স। ঠিক আছে, এইভাবে তোমরা ভাবতে পারো। তো এখানে মোটামুটি তোমরা ক্লিয়ার মোটামুটি হচ্ছে। তাহলে রেসপিরেশনটা কি? রেসপিরেশন মানে এবার আমরা বলবো, এই যে অক্সিজেন নিলাম, অক্সিজেন নিয়ে কাজটা কি করব? দেখো, বেসিক্যালি অক্সিজেনের কাজ হচ্ছে অক্সিডেশন করা,
মানে অক্সিজেন কি করে দেখবে, আগুন জ্বলতে সাহায্য করে। মানে তোমরা একদম বেসিক্যালি বাচ্চাদের মতো বুঝতে পারো যে কি না, পোড়াতে সাহায্য। এই যে খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলোকে ভেঙে টুকরো টুকরো করতে হবে, সেটা সেই প্রসেসটার নাম হচ্ছে ব্রেকডাউন করাটাকে, প্রসেসটার নাম হচ্ছে ডাইজেস্ট করা। ঠিক আছে, ডাইজেস্ট করার পর আমাদের অ্যাবজর্ব হয়, আমাদের ফুড পার্টিকেলগুলো ছোট ছোট হয়, ছোট ছোট আমাদের রক্তের মধ্যে শোষণ হয়। আমাদের এই যে গাট মানে আমাদের যে অ্যালিমেন্টারি ক্যানেল রয়েছে পোস্টিক নালী, সেখান থেকে আমাদের ব্লাডে রক্তে অ্যাবজর্ব হয়। এবার ওই খাদ্যটা কোথায় কাজে লাগবে না কোষে। ঠিক আছে, এবার কোষে ওই খাদ্যটাকে জারণ করতে হবে, তবে সেই খাদ্যটার থেকে আমাদের প্রয়োজনীয় শক্তি বা সব কিছু সেগুলো আমরা আস্তে আস্তে করে কী কী পাবো কীভাবে পাবো জানবো। তো বেসিক্যালি এই জায়গাটায় যে অক্সিজেন নিচ্ছি এবং কোষে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটা বাইরে বার করা, এটা হচ্ছে ব্রিদিং। তাহলে রেসপিরেশনটা কি, ওই যে অক্সিজেনটা নিচ্ছি নিয়ে যে ইউটিলাইজ করছি বা ইউজ করছি, মানে আমি এখানে বলতে পারি ইউজ অ্যান্ড ইউটিলাইজেশন অফ অক্সিজেন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের রেসপিরেশন। কিচ্ছু হওয়ার দরকার নেই। ঠিক আছে, আমাদের বডিতে যে অক্সিজেন ঢোকে সেটাকে আমরা ইউটিলাইজ করি, এটাই হচ্ছে রেসপিরেশন। ঠিক আছে, এবারে আমি যেটা বলছিলাম, ধরো খুব বেসিক্যালি আমরা যদি ভাবি যে আমরা খাই কি, আমরা ধরো খাচ্ছি খাই কি খাই, রাইস ভাত খাই, যে কোনো কিছু তুমি ধরতে পারো, কোনো সব কিছু দিয়ে ব্যাখ্যা করা যায়। আমি জাস্ট ভাতটা যে সচরাচর আমরা রেগুলার খাই, আমি একটু পরে খাবো, এখন বাজে ধরে নাও তোমার ওই 9টা 9:30, আমরা 10টার দিকে ভাত খাবো, সবাই আমরা তাই করি। তো সেই জন্য ভাতের কথাটা আমার মাথায় এলো। ভাতের মধ্যে থাকে কি, ভাতের মধ্যে থাকে হচ্ছে কি স্টার্চ, কন্টেন স্টার্চ। এই স্টার্চ হচ্ছে গ্লুকোজ, মানে স্টার্চকে ভাঙলে আমরা গ্লুকোজ পাই ছোটো ছোটো। তাহলে আমরা স্টার্চকে ডাইজেস্ট করলে, টুকরো টুকরো করলে কি পাই, গ্লুকোজ পাই। সবাই ক্লিয়ার? স্টার্চকে ভাঙলে আমরা গ্লুকোজ পাই। এই গ্লুকোজটা আমাদের অ্যাবজর্ব হয় কোথায় না, ব্লাডে। এবার ব্লাডে গ্লুকোজ অ্যাবজর্ব হলো, ঠিক আছে, অ্যাবজর্ব ইন ব্লাড। তারপরে কি হয়, এবারে এই রক্তের মধ্যে তাহলে গ্লুকোজ ভরে গেল। তাহলে এই রক্তটা, আমি এক্ষুনি কি বললাম, তাহলে গ্লুকোজটা কোথায় যেতে হবে, রক্ত কী কাজ করে, বয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। রক্তের মধ্য দিয়ে রক্ত বয়ে নিয়ে যাবে গ্লুকোজটাকে কোষ পর্যন্ত। ঠিক আছে, রক্তের মধ্যে দিয়ে গ্লুকোজটা কোষে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি ইট উইল রিচ টু ডিফারেন্ট সেল, বিভিন্ন কোষে যাবে। এবারে কোষে গিয়ে হবে কি, কোষে গিয়ে অক্সিডাইজড হবে। ঠিক আছে, তো আমরা এই যে এই প্রক্রিয়াটাকে কি বলি, এই যে ওভারঅল এই প্রক্রিয়াটা, এটা হচ্ছে আমরা কোথায় পড়েছি, এর আগের চ্যাপ্টার ডাইজেশন অ্যাবজর্পশন। আনফর্চুনেটলি আমরা আজকে কেন ডাইজেশন অ্যাবজর্পশন প্রথম চ্যাপ্টারটা তোমাদের যেটা হিউম্যান ফিজিওলজি নিলাম না কেন, অবশ্যই আমরা করবো না এরকমটা নয়, এটা হচ্ছে মানে আনফর্চুনেটলি আমাদের নিটে ডাইজেশন অ্যাবজর্পশন বাদ দিয়েছে। মানে একজন মানুষ ডাক্তার হবে, আমি জানি না কেন, সে ডাইজেশন অ্যাবজর্পশন পড়বে না, শরীরে খাবো কীভাবে সেটা পাচন টাচন হয়, সেগুলো শোষণ টোষণ হয়, পড়বে না। হোয়াট এভার, আমাদের তো কিছু করার নেই এখানে। সো যাই হোক, কিন্তু আমাদের বোর্ডসে আছে, সেই জন্য আমরা পড়বো, অবশ্যই পড়বো। সেই জন্য আজকে এইটা আমি একটু বেসিকটা বুঝিয়ে দিলাম। তো এটা রক্তে এলো, আর সাথে সাথে কি রক্তে গেলো, এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটা ফুসফুসের মধ্যে দিয়ে রক্তে যাবে। ঠিক আছে, সেই ফুসফুসের মধ্যে দিয়ে রক্তে গিয়ে সে হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ড থেকে গোটা শরীরে আমাদের ছড়িয়ে যাবে, আমরা মোটামুটি জানি, তাই না? ঠিক আছে, তাহলে তাহলে এখানে আমি এইখান থেকে নিলাম অক্সিজেন, সেটা কোথায় এলো, অক্সিজেন আমাদের লাংসে এলো, লাংস থেকে কোথায় এলো, ব্লাডে এলো। ঠিক আছে, এই ব্লাডের মধ্য দিয়ে এটা ডিফারেন্ট সেলে গেল। তাহলে সেলের মধ্যে কি পৌঁছে গেল, সেলের মধ্যে পৌঁছে গেল একদিক থেকে O2 অক্সিজেন, আর একদিক থেকে C6H12 মানে গ্লুকোজ। ঠিক আছে, এবার এরা বিক্রিয়া করে
করে হচ্ছে কি, এরা বিক্রিয়া করে করবে 6 অণু CO2 প্লাস H2O প্লাস এটিপি শক্তি, যেটা আমাদের কাজে লাগে। তো এই শক্তিটা আমাদের কাজে লাগে। তাহলে দেখো এই যে এখানে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি হচ্ছে, এইটা আবার লাংসে যাবে, লাংস দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইডটা শরীরের বাইরে বেরিয়ে যাবে, অ্যাটমসফিয়ারে চলে যাবে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা এই ব্যাপারটা, যে আমরা ভাত খেলাম, কত কত ভালো মজার ব্যাপার হলো। আজকে ইন্ট্রোডাক্টরি লেকচার, তো আজকে ওভারভিউটা আমরা জানবো, এরপরে প্রত্যেকটা জিনিস টপ টু বটম আমরা জানবো। তো ভাত খাওয়ার পরে একটু উপরের দিকে তুলে দিই, নিচে নেমে গেছে একটা, দেখো এবার বুঝতে সুবিধা হবে। যে আমরা ভাত খেলাম, ভাতের মধ্যে কি থাকে, স্টার্চ থাকে, না জানলে জেনে নাও, ঠিক আছে। আর স্টার্চকে ডাইজেস্ট করে কী পাওয়া যায়, গ্লুকোজ পাওয়া যায়। এবার এই গ্লুকোজটা আমাদের কোথায় অ্যাবজর্ব হবে, আমাদের এই যে খাচ্ছি, খাওয়ার পথে এই যে এলিমেন্টারি ক্যানাল দিয়ে পাস করতে করতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু ডাইজেস্ট হয়, এই অ্যাবজর্ব হয়, সেটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমে আমরা দেখেছি। যাই হোক, সো এবারে ওই অ্যাবজর্ব হয়ে কোথায় যাচ্ছে, ওই খাদ্য কণাটা, মানে গ্লুকোজ যেটা খাদ্য কণা, খাদ্য বড় ছিল, সেখান থেকে ভেঙে ভেঙে খাদ্য কণায় পরিণত হলো। ওই খাদ্য কণা যেটা অ্যাবজর্বেবল, যেটা অ্যাবজর্ব করবে, শোষণ হবে আমাদের গাট থেকে, সেটা কোথায় যাবে না রক্তে। এই রক্ত থেকে কোথায় যাবে না ওই আমাদের টার্গেট সেল, যে সেলে আমাদের পৌঁছতে হবে ওই খাদ্যটা, ঠিক আছে। তো সেলে চলে গেল। আর একদিক থেকে আমাদের এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেন লাংসের মধ্যে দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে থেকে সেই সেলগুলোতে চলে গেল, ঠিক আছে। এবার অক্সিজেনের আর এই যে গ্লুকোজ দুটো সেলে পৌঁছে গেল, দুটো গিয়ে এবার রিয়াকশান করে তৈরি করা হচ্ছে। এই যে আমাদের শক্তির দরকার, তো আমরা যে এই যে এত কাজ করছি, শক্তির দরকার, শক্তি কোথা থেকে পাচ্ছে, রেসপিরেশনের ফলে, ঠিক আছে। এই যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, জল আর এটিপি তৈরি করছে, বোঝা যাচ্ছে কথাটা, ঠিক আছে। জল আর এটিপি তৈরি করছে। আর এই কার্বন ডাইঅক্সাইডটা আবার আমাদের শরীরের, কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। তার কারণটা তোমরা সব জানতে পারবে, একদম এখন ভাবার দরকার নেই যে এটা আমাদের শরীরের পক্ষে কেন ক্ষতিকর। অবশ্যই সায়েন্স মানে কি এবং কেন, কি হচ্ছে কেন হচ্ছে, সব সময় যেন আমাদের সেই কোশ্চেনটা থাকে। এই যে সায়েন্টিফিক টেম্পারমেন্ট, আমি সবসময় বলি গ্রো করো, এটাই সায়েন্টিফিক টেম্পারমেন্ট। কেন কার্বন ডাইঅক্সাইড কেন ক্ষতিকর, সেগুলো সব জানতে পারবে। চাপনি আর কোনো দরকার নেই, চ্যাপ্টার শেষ হতে হতে সব কিছু এভরিথিং উইল বি ক্লিয়ার, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর, সেই জন্য আমাদের বাইরে বার করতে হবে, সেটা আবার রক্তের মধ্যে দিয়ে, মানে এখানে আমি আরেকটা পয়েন্ট করতে পারি মাঝখানে, রক্ত এইভাবে করতে পারি, রক্তে, ঠিক আছে। তারপরে লাংস, তারপরে CO2। দেখো কি সুন্দর একটা অক্সিজেন ঢুকছে, সেটা সেলে লাগলো, কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, আবার কার্বন ডাইঅক্সাইড ব্লাডে দিয়ে লাংস দিয়ে বেরিয়ে গেল। এই হচ্ছে ওভারঅল একটা ওভারভিউ, বোঝা যাচ্ছে। চলো এরপরে আমরা এগোই। তা ব্রিদিংয়ের ইম্পর্টেন্সটা কী, ব্রিদিং কেন বলো, এতক্ষণ মোটামুটি আমি বললাম জিনিসগুলো, ঠিক আছে। তো আমি বললাম যে এখানে যেটা লিখেছি, অক্সিজেন নিডস ফর অক্সিডেশনের জন্য অক্সিজেন প্রয়োজনীয়, এবং সেটা কন্টিনিউয়াসলি প্রোভাইড টু দ্য সেল, যাই হোক, টু দ্য সেল অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড প্রডিউস বাই দ্য সেল হ্যাভ টু বি রিলিজ আউট। এই কথাটা আমি এক্ষুনি বুঝিয়ে বললাম, ঠিক আছে। তো আমি যদি আরেকবার করি, আমাদের যেটা বললাম সেটা, ধরো এটা আমাদের একটু ভালো করেই আঁকি, একটু আঁকার হাত ভালো নয় আমার আর কি। যাই হোক, ছোটোবেলায় একটু আধটু আঁকতে যেতাম, কিন্তু মোটেই আঁকার হাত ভালো আর করতে পারিনি, সময়, যাই হোক, ইগনোর করো। মনে করো একটা পেট ফোলা মানুষ একটু এঁকে দিয়েছে, যাই হোক, বুঝে না। যাই হোক, হয় কি, শরীরের মধ্যে আমরা কি নিলাম না, অক্সিজেন গেল, এতটা দেবো না, অক্সিজেন গেল, O2 গেল, ঠিক আছে। বডির মধ্যে আমাদের কি আছে না, অক্সিজেনটা, এখানে অক্সিজেন আসার পর এখানে আছে অ্যামাইনো অ্যাসিড AA, ঠিক আছে, ফ্যাটি অ্যাসিড FA, আচ্ছা এখানে আমি লিখে দিই AA মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড,
আচ্ছা, অ্যামাইনো অ্যাসিড কি না আমাদের বডিতে আমরা যে প্রোটিন জাতীয় খাবার খাই, প্রোটিন জাতীয় খাবারকে ভাঙলে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যেমন স্টার্চকে ভাঙলে গ্লুকোজ পাওয়া যায়, জানলাম। এগুলো সবই জানবে আস্তে আস্তে করে, এত এই সবে তো শুরু হলো ক্লাস, তোমরা সব আস্তে আস্তে করে জানতে পারবে। তাই যারা তোমরা পড়ে এসছো বায়োমলিকুল টাইলিমলিকুল, সেখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড পড়েছো। ফ্যাটি অ্যাসিড, এফ এ হচ্ছে ফ্যাটি অ্যাসিড, এফ এ ফ্যাটি অ্যাসিড। তারপরে আর কি থাকে এখানে, গ্লুকোজ থাকে, C6H12O6। তাহলে এটা কি, C6H12O6 হচ্ছে কি গ্লুকোজ। খুব সুন্দরভাবে আমরা পড়বো, একদম চাপ নেওয়ার দরকার নেই। এইগুলোকে এই অক্সিজেন এসে শরীরের মধ্যে কি করবে, এদের সাথে অক্সিজেন রিয়েক্ট করে, আমি একটা স্টার্চ দিয়ে দেখিয়েছিলাম, এইগুলো সব এর সাথে রিয়াকশান করে তৈরি করবে। আচ্ছা, বডির ভেতরে এটা হবে, আমি বাইরে দেখাচ্ছি, এটা তৈরি করবে অক্সিডাইজ হয়ে, তাহলে এটা এত কিছু অক্সিডাইজ হবে, অক্সিজেনের সংস্পর্শে হয়ে কি তৈরি হবে না, কার্বন ডাইঅক্সাইড প্লাস এটিপি, যে শক্তিটা আমাদের লাগে, প্লাস জল। ঠিক আছে, এই কার্বন ডাইঅক্সাইডটাই আমাদের কিন্তু বাইরে বার করতে হবে। ঠিক আছে, এই এটিপিটা আমাদের, আচ্ছা এটিপিটা আমাদের কাজে লাগে। আর এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো, এটা হচ্ছে হার্মফুল টু আওয়ার বডি, ঠিক আছে। তো কার্বন ডাইঅক্সাইডটা হার্মফুল টু আওয়ার, সরি আমরা, ঠিক আছে একটু বুঝে নাও, আমাদের বডির জন্য ক্ষতিকর, সেই জন্য এটাকে বাইরে বার করতে হবে। ইট হ্যাজ টু বি released out, it has to be released। ও ইংরেজি ভাষা একটু বুঝে নাও, আমিও ইংরেজিতে অতটা বিশাল ভালো নয়, মোটামুটি একটা ওভারভিউ পেয়েছো। চলো আমরা এগোই। এরপরে আমরা দেখব বিভিন্ন শ্বাসযন্ত্র, ঠিক আছে, যে আমরা বিভিন্ন শ্বাসযন্ত্র, রেসপিরেটরি অর্গানসগুলো, ঠিক আছে, কী কী রেসপিরেটরি অর্গান, মানে রেসপিরেশন তো আমরা যেমন মানুষের ক্ষেত্রে যদি দেখি, রেসপিরেটরি অর্গান আমাদের কি ফুসফুস, এছাড়া বিভিন্ন অর্গানিজমের বিভিন্ন রেসপিরেটরি অর্গান আছে। তো আমরা কিন্তু আজকের লেকচারে আমরা ওই রেসপিরেটরি অর্গান পর্যন্ত দেখব। এইটুকু প্রথমে তোমরা অ্যাসিমিলেট করো, আমরা সবসময় শুধু খাবো না, অ্যাসিমিলেট মানে একদম আত্মীকরণ করব, ঠিক আছে। সো রেসপিরেটরি অর্গান, mechanism of breathing different groups of animals depending mainly, মানে আমাদের যে রেসপিরেটরি অর্গানগুলো আমরা জানি, কিছু কিছু আমরা পড়েছি, এই প্রোটোজোয়া, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এই যে পরপর অ্যানিমেল কিংডমে আমরা সব পড়েছি কীভাবে আমাদের এই অর্গানিজমগুলো উন্নত হয়েছে, একদম সেই প্রোটোজোয়া থেকে শুরু করে পরিফেরা থেকে শুরু করে একদম মডার্ন অ্যানিমেল পর্যন্ত, ম্যামেল পর্যন্ত, ঠিক আছে। তো এগুলো সব আমরা জানি। তো তাদের কিছু কিসের উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড করে মেনলি অন, এক হচ্ছে তাদের লেভেল অফ অর্গানাইজেশন, তাদের সংগঠন, দেহ সংগঠন, লেভেল অফ অর্গানাইজেশন, বাংলা যাই হোক, লেভেল অফ অর্গানাইজেশন এটা বোঝো, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করে, সেইগুলো কিন্তু আমাদের ব্রিদিং মানে রেসপিরেটরি অর্গানগুলো হয়, ঠিক আছে। তো যেমন ধরো আমি যদি এখানে বলি যে খুব যারা অনুন্নত টাইপের, অনেক পুরনো দিনের আদিকালের, যেমন ধরো এখানে আমি যদি বলি, ধরো এক্সাম্পল দিই, ফ্ল্যাটওয়ার্ম, দেখো তাদের তো এরকম ওয়েল ডিফাইন্ড রেসপিরেটরি অর্গান নেই, তারা কি করবে তাহলে, ফ্ল্যাটওয়ার্ম বা প্ল্যাটিহেলমিনথিস বলি, ফ্ল্যাটওয়ার্ম বা প্ল্যাটিহেলমিনথিস। তো এরা কি করে, আমি এগুলোকে আবার বলবো, মানে একদম প্রেশার নেওয়ার দরকার নেই। প্ল্যাটিহেলমিনথিস, এটা এই যে এদের মধ্যে গ্যাস তো সবার লাগছে, এই যে বললাম অক্সিডাইজ করার জন্য, এই গ্যাসগুলো ডিফিউশনের মধ্যে দিয়ে হয়, গ্যাসেস ডিফিউজড বা ডিফিউজ ইন অ্যান্ড আউট থ্রু বা ভায়া
জেনারেল বডি সারফেস, জেনারেল বডি সারফেস। লেভেল অফ অর্গানাইজেশন আমরা কিন্তু এটা সেই অ্যানিম্যাল কিংডমে আমরা পড়েছি একটু একটু দেহ সংগঠন। না পারলে আমাকে কমেন্ট করো, আমি সেই লেকচার আবার আপলোড করে দেবো বা মেনশান করে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে। মানে এই যে লেকচারগুলো আমাদের এখনও ওগুলো আপলোড করা হয়ে ওঠেনি, কিন্তু আমরা আস্তে আস্তে করে আপলোড করব। তোমরা যদি বলো, তোমাদের না বুঝতে পারলে আমি তোমাদের জন্য খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড করে দেবো, ঠিক আছে। তো গ্যাসেস ডিফিউজ ইন অ্যান্ড আউট থ্রু আউট দেয়ার বডি সারফেস। আমাদের যেমন এই যে গ্যাস আমরা নিচ্ছি লাংসের মধ্যে দিয়ে, আবার সেটা বার করছি, ঠিক আছে। এরকম লাংস হচ্ছে আমাদের রেসপিরেটরি অর্গান। সেরকম এরকম অনুন্নত প্রাণীর প্রজাতির প্রাণীর ক্ষেত্রে ফ্ল্যাটওয়ার্ম, প্ল্যাটিহেলমিনথেস। আচ্ছা, আরেকটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আমাদের কে কোথায় বাস করে। ধরো জলে বাস করি, জলে যদি আমি যদি জলে মানে মানুষ যদি জলে বাস করতো, তার লাংস থাকতো, তাহলে লাংসের মধ্যে তো আমাদের কিসে ভরে যেত, জলে ভরে যেত, আমরা মারা যেতাম, ঠিক আছে। এক কোণাও যদি অন্য কোনো পার্টিকেল চলে যায় জলের মধ্যে, খাদ্য কণা বা জলের কণা, মানে তাহলে কিন্তু আমাদের মানে জল মানে কী বলবো, লাংসের মধ্যে কিছু চলে গেলে মোটামুটি বাঁচাটা মুশকিল আর কি, ঠিক আছে। স্টিফনেস হয়ে যায় লাংস, যাই হোক। তো মোটামুটি আমাদের হ্যাবিটেটের উপর ভিত্তি করে, হ্যাবিটেট মানে কি আমি বলছিলাম, বাসস্থান, বাসস্থান, বাসস্থানের উপর ভিত্তি করে কিন্তু আমাদের রেসপিরেটরি অর্গানগুলো হয়। যেমন ধরো মাছ বাস করে জলে, তো ফিশ 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 কিসের মধ্যে দিয়ে শ্বাসকার্য করে না, গিলস। মাছ ফিশ কি একটা একটা কি অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক অ্যানিম্যাল। আচ্ছা, এরপরে যদি আমাদের মানুষের কথা বলি, মানুষ ব্যাস একটু বেসিক বেসিক জিনিস, একদম চাপ নেওয়ার দরকার নেই। যেমন ধরো হিউম্যানের কথাই যদি বলি, হিউম্যান মানুষের কথা যদি বলি, কী দিয়ে শ্বাসকার্য করে, লাংস, ঠিক আছে। লাংস এস দুটো লাং আছে, ঠিক আছে। তো হিউম্যান এরা কি আমরা জানি না, টেরিস্টেরিয়াল, মানে ডাঙার প্রাণী, টেরিস্ট্রিয়াল, TRIAL, বা ল্যান্ড, ডাঙার প্রাণী। মানুষ ল্যান্ড প্রাণী, ডাঙার প্রাণী, তারা শ্বাসকার্য করে এই ফুসফুসের মধ্যে দিয়ে, আমরা এগুলো জানি। যাই হোক, মোটামুটি এই পর্যন্ত একদম বেসিকটা আমরা আলোচনা করছি, একদম ভেতরে ঢোকেনি, কিছু চাপ নেওয়ার দরকার নেই। কীভাবে এই যে এতদূর পর্যন্ত বললাম কি অক্সিজেন কেন কাজে লাগছে, অক্সিজেনের কাজ কি, রেসপিরেশন সম্পর্কে বললাম, ব্রিদিং সম্পর্কে বললাম। এরপর আমরা বললাম কি যে রেসপিরেটরি অর্গানগুলো, যে আমাদের শ্বাসযন্ত্রগুলো, সেগুলো কিসের উপর ভিত্তি করে হয়। প্রথমে হয় হচ্ছে একটা বডি অর্গানাইজেশন, যে যত সহজ সেগুলো আমরা একটুখানি দেখবো যে কী কার কীরকম হয়, কয়েকটা আমাদের যেগুলো বইতে আছে সেগুলোই পড়বো, বেশি একদম পড়ার দরকার নেই। আমরা মনে রাখবো যে যারা নিট দিচ্ছে বেসিক্যালি, এনসিআরটি হচ্ছে বাইবেল, কোরআন, গীতা, মহাভারত। মানে আমরা কেন বাইবেল কোরআন বলছি না, ধরো এক একটা ধর্মগ্রন্থের এক একটা মূল বই থাকে, যেমন বাইবেল আমাদের খ্রিস্টান, আমাদের গীতা হচ্ছে হিন্দুদের, মুসলিমদের কোরআন, এগুলো সবাই জানি আমরা। তো সেরকম তারা যেমন মানে যা লেখা থাকে সেটাই ঠিক। আমরা যারা নিটের স্টুডেন্ট বা ডাক্তারের স্টুডেন্ট আমরা জানি, মানে কেউ কেউ জানি না হয়তো, কিন্তু জেনে নাও যে এনসিআরটিটা হচ্ছে আমাদের সব কিছু। এনসিআরটিতে যা লেখা আছে, এনসিআরটির এক একটা ওয়ার্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেই জন্য প্রত্যেকটা উদাহরণ শুদ্ধ আমরা যতগুলো এনসিআরটিতে থাকবে সেগুলো আমরা নেব। আর এনসিআরটির বাইরে কিচ্ছু করার দরকার নেই, একদম একদম এটা ক্লিয়ার থাকবে, ইট ইজ ভেরি ক্লিয়ার দ্যাট এনসিআরটির বাইরে আমরা কিছু করব না, এটুকু বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা এই কিছু কিছু লিখে নিয়ে এসেছি, দেখে নাও যে আচ্ছা এটা আমরা এখানে দেখাই, বুঝতে ভালো সুবিধা হবে। ধরো আমরা কি বললাম, ব্রিদিং, রেসপিরেশন সম্পর্কে বলছি। ইট ইজ দ্য অক্সিডেশন অফ নিউট্রিয়েন্টস ইন এ লিভিং সেল টু রিলিজ এনার্জি ফর দেয়ার ওয়ার্ক, তো ফর দেয়ার বায়োলজিক্যাল ওয়ার্ক। তো এগুলো বুঝতে পারছো। ব্রিদিং কি, ইট ইজ দ্য এক্সচেঞ্জ অফ অক্সিজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার উইথ কার্বন ডাইঅক্সাইড প্রডিউস বাই দ্য সেল, কোনো সমস্যা নেই এগুলো। এই যে এবার এইটা বলছিলাম আমি এতক্ষণ ধরে ব্রিফিং করে, আসল জায়গা যেগুলো আমাদের দরকার, যেগুলো পরীক্ষায় আসতে পারে, আগে এতক্ষণ ধরে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার করছিলাম। এরপর আমাদের চ্যাপ্টারে ঢুকতে কিন্তু খুব সুবিধা হবে। তো আমরা জেনারেল বডি সারফেস, আমি বলছিলাম কি আমাদের বডি অর্গানাইজেশনের উপর, যার বডি যত বেশি অর্গানাইজ, যত বেশি কমপ্লেক্স হচ্ছে আস্তে আস্তে করে, সিম্পল থেকে কমপ্লেক্স, এই যে অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন যত বেশি কমপ্লেক্স বডি, তার তত শ্বাসযন্ত্র কমপ্লেক্স হবে। যেমন লোয়ার ইনভার্টিব্রেট যারা, ওই যে সিলিন্ডারের প্রনস, ফ্ল্যাটওয়ার্মস যার কথা বলছিলাম, তাদের কি, এই যে দেখো এদের তো কোনো ওয়েল ডিফাইন্ড শ্বাসযন্ত্র নেই, তারা কীভাবে শ্বাসকার্য করবে, তাদের বডির যে ত্বক আছে, ঠিক আছে, জেনারেল বডি সারফেস, বোঝা যাচ্ছে, মনে থাকবে তাহলে। লোয়ার ইনভার্টিব্রেটস, ঠিক আছে, লোয়ার ইনভার্টিব্রেটস যারা, ঠিক আছে, খুব নিম্ন শ্রেণীর প্রাণী যারা, ঠিক আছে, ইনভার্টিব্রেটস অমৃদণ্ডী, ঠিক আছে। তো তারা কারা, স্পঞ্জেস, সিলিন্ডারেটস, প্ল্যাটওয়ার্মস, এরা কি না জেনারেল বডি সারফেস দিয়ে শ্বাসকার্য করে। দেখে নাও
যে এদের তো কোনো ওয়েল ডিফাইন্ড শ্বাসযন্ত্র তো থাকবেই না, একদম লোয়ার ইনভার্টিব্রেটস। তারপরের আবার আসছে যে আমাদের এই যে কেঁচো, দেখো কি সুন্দর কেঁচো, ঠিক আছে, কেঁচো, জোঁক, তারপরে এটা দেখো কি যেন ব্যাং। তো ব্যাং কেন এর সাথে পড়ছে? ব্যাং হচ্ছে কি বলতো, এরা তো অ্যাম্ফিবিয়ান, জলে থাকে, ডাঙায় থাকে, তো এদেরও কিন্তু স্কিন বা ত্বক বা ময়েস্ট কিউটিকেল, ওটা জেনারেল বডি সারফেস, ওখানে এই যে কিউটিকেল থাকে একটা ত্বকের নিচে কিউটিকেল, ঠিক আছে, তো ময়েস্ট ভেজা ভেজা যে কিউটিকেল ময়েস্ট, ঠিক আছে, তো সেখানে দিয়ে কি করে না শ্বাসকার্য চালায়। যেমন কি স্কিন বা ময়েস্ট কিউটিকেল দিয়ে কিউটিনেসিয়াস রেসপিরেশন বলো, কিউটিকেল দিয়ে করে বলে কিউটিনেসিয়াস রেসপিরেশন, ঠিক আছে। কারা করে? আর্থওয়ার্ম, লিচ, অ্যাম্ফিবিয়ান, ঠিক আছে, আর্থওয়ার্ম, লিচ, অ্যাম্ফিবিয়ান্স, দেখো দেখে নাও সব। তাহলে এরা কি করে? কিউটিনিয়াস রেসপিরেশন। দেখো এই 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 চ্যাপ্টারের এইটুকুটা একটুখানি তোমাদেরকে মনে রাখতে হবে, বাকি সব তোমাদের লজিক্যালি মনে থাকবে, ঠিক আছে। একটু কিছু করেন না, আমি দেখো ছবি টবি নিয়ে এসেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কত সুন্দর সুন্দর ছবি দেখো, এই যে ট্র্যাকিয়াল রেসপিরেশন আমরা পড়ছি, দেখো এটা কি সবাই জানি আমরা, এই যে ইনসেক্ট, আমরা কি এটা গঙ্গা ফড়িং, ঠিক আছে, দেখো এটা কি, এই যে সেন্টিপেডস, মিলিপেডস, ঠিক আছে, এগুলো সব আছে আমাদের, স্পাইডার, তো এগুলো সব কি সেন্টিপেডস, মিলিপেড, স্পাইডার, আমরা সব জানি, ঠিক আছে। আচ্ছা পেডস মানে পা, মানে সেন্টি মানে হচ্ছে 100টা পা, মানে এরকম বলা হয় সেন্টিপেডস, মিলিপেডস মিলিয়নস অফ লেগ, মানে এরকম টাইপের আর কি, সেন্টিপেড, মিলিপেডস, এইভাবে মনে রাখতে পারো। স্পাইডার, ঠিক আছে, এরা কি করে? ট্রাকিয়াল টিউব, এই যে এর মধ্যে একটা ট্রাকিয়া থাকে, একটা মানে ওয়েল ডিফাইন্ড নয়, জাস্ট একটু এদের উন্নত হওয়া শুরু করছে। দেখো প্রথমে আমরা পড়ছিলাম জেনারেল বডি সারফেস দিয়ে লোয়ার ইনভার্টিব্রেট, তারপর পড়লাম কারা? আর্থওয়ার্ম, লিচ, অ্যাম্ফিবিয়ান, স্কিন, ময়েস্ট কিউটিকেল, পরপর মনে রাখলেই হবে, ঠিক আছে। তোমরা ওই যাদের একটু অ্যানিমেল কিংডম পড়ে রেখেছো তাদের কিন্তু আরও সুবিধা হবে, কিন্তু যারা পড়েনি একদম চাপ নেওয়ার দরকার, সব হয়ে যাবে, রিল্যাক্স থাকো। যে এইটুকুটার জন্য হয়তো মানে তোমরা যদি পরপর সিরিয়ালি মনে রাখো ভালো হবে, নাহলে একটুখানি মনে রাখলেই হবে যে জেনারেল বডি সারফেস বললেই আমাদের কার কথা মনে আসবে? কারা জেনারেল বডি সারফেসের মধ্যে? ফ্ল্যাটওয়ার্ম, মানে মানে একদম নিম্ন শ্রেণীর প্রাণী যারা, লোয়ার ইনভার্টিব্রেটস। ময়েস্ট কিউটিকেল কার কথা মনে আসবে? সঙ্গে সঙ্গে আমি এই যে এই চোখের সামনে যেন এই ছবিগুলো ভেসে ওঠে, এই ছবিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে, সব থেকে ওই ছবিগুলোকে মাথায় রাখলেই কিন্তু তোমার, আচ্ছা চোখ বন্ধ করে বা ময়েস্ট কিউটিকেলে কারা ছিল? ময়েস্ট কিউটিকেল কারা করতে পারে? ব্যাং প্রথমে আমাদের মাথায় এসছে, ব্যাং। ব্যাঙের সাথে সাথে আর কার কিউটিকেল থাকে? আর কার কিউটিকেল থাকে বলো? এই সরি, হ্যাঁ ময়েস্ট কিউটিকেল। আর এই যে চোখ বন্ধ করে ভাবো, আর চোখ বন্ধ করে আর্থওয়ার্ম, তারপরে লিচ, ঠিক আছে, এদের সব কি না কিউটিনিসিয়াস রেসপিরেশন, ময়েস্ট কিউটিকেল বা স্কিন দিয়ে করে। তারপর ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন, ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন, এই ট্র্যাকিয়াল রেসপিরেশন, ঠিক আছে, ট্রাকিয়া থাকে, ট্রাকিয়া, ঠিক আছে, আস্তে আস্তে করে উন্নত হচ্ছে একটু একটু করে। তাদের কারা? সেন্টিপেডস, মিলিপেডস, মানে ওইভাবে তোমরা বাংলায় মনে রাখতে পারে যে কেন্ন, তারপরে তোমার বিছে, মাকড়সা, ওই যে স্পাইডার, তারপরে তোমার হচ্ছে গঙ্গা ফড়িং, ঠিক আছে, এই যে ইনসেক্ট, সেন্টিপেডস, মিলিপেডস, স্পাইডার, এরা সব কি ট্রাকিয়াল টিউব। চোখ বন্ধ করে জাস্ট ছবিগুলোর কথা মনে, ট্রাকিয়াল টিউব, এই যে ট্রাকিয়াল টিউব এরকম টাইপের থাকে, কিছু এয়ার স্যাক্স থাকে, থলি, বায়ুথলি, ঠিক আছে, এই যে ট্রাকিয়া, এগুলো এই যে এই যে এইগুলোকে ট্রাকিয়াল রেসপিরেশন বলি, ঠিক আছে। এরপরে দেখো আরেকটু উন্নত হচ্ছে, ঠিক আছে, এই যে জলজ প্রাণী যারা, তারা কী করবে? এই যে ট্যাডপোল লার্ভা, ব্যাঙের যে ব্যাঙাচি যাকে বলি, ঠিক আছে, তারা গিলস, গিলস দিয়ে যারা রেসপিরেশন করে তাদেরকে বলি ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন। দেখো কী সুন্দর এই যে গিলস সব আমরা দেখতে পাচ্ছি, এদের থাকে, ব্যাঙাচির এদের থাকে, ঠিক আছে, এখানে তো ফিশেস, ট্যাডপোলস, ব্যাঙাচি, প্রন, চিংড়ি, এদের কী থাকে এগুলো আমরা জানি, গিলস, ঠিক আছে, একদম বেসিক বেসিক জিনিস। তো এই হচ্ছে বেসিক জিনিস। তো আমি যেগুলো লিখেছিলাম সেগুলো দেখিয়ে দিই। ইউনিসেলুলার অর্গানিজম লাইফ, অ্যামিবা, প্যারামেসিয়াম, এরা ডিফিউশন মানে সিম্পল ডিফিউশনের থ্রু দিয়ে হয়, বডি সারফেসের উপর দিয়ে সিম্পল ডিফিউশন বাই সেলের, মানে এগুলো ইউনিসেলুলার অর্গানিজম। আমি আরেকটু ডিটেলসে বলছি যে এককোষী প্রাণী যারা, তাদের একটাই সেল, সেই সেলের মধ্যে দিয়ে তারা ডিফিউশন হবে, ডিফিউশন ব্যাপন প্রক্রিয়া, ঠিক আছে। তো ব্যাপন প্রক্রিয়ায় তারা গ্যাসিয়াস আদান প্রদান করে নেবে, যার ঘনত্ব বেশি, কম ঘনত্ব, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব দিকে চলে যাবে, ঠিক আছে। ভেতরে যদি আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটাকে বাইরে বার করতে হবে, সেটা ঘনত্ব বেড়ে গেছে পরিবেশের থেকে, সেই জন্য অটোমেটিক্যালি সেটা ডিফিউশন হয়ে যাবে। তারপরে পরিফেরা, স্পঞ্জেস, সিলেন্ডারেটা, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথেস, আমরা পড়েছি সিম্পল ডিফিউশন বাই জেনারেল বডি সারফেস, এরাও ডিফিউশন করে বডি সারফেসের মধ্য দিয়ে। ভেতরে যেটার ঘনত্ব কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যাচ্ছে পরিবেশের থেকে, সেই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব থেকে চলে যাচ্ছে। আর্থওয়ার্ম, কেঁচো, ময়েস্ট কিউটিকেল, আর্থ্রোপোডা, ল্যান্ডস ইনসেক্ট, ট্র্যাকিয়াল টিউবস। আর্থ্রোপোডাগুলো কী করে?
দেখো পরপর আমরা কিন্তু একদম ইউনিসেলুলার অর্গানিজম, তারপর পরিফেরা, সিলেন্টারা, টিনোফোরা, ফ্ল্যাটিহেলমিনথেস পর্যন্ত, তারপর আর্থোয়াম, ময়েস্ট কিউটিকল আমরা অলরেডি দেখে এসেছি ছবি, আর্থোপোডা, ঠিক আছে। আমরা কিছু ডাঙার ইনসেক্ট যারা, ডাঙার পতঙ্গ যারা ডাঙায় থাকে তাদের ট্র্যাকিয়াল টিউব, যেটা ট্র্যাকিয়াল টিউব আমি দেখিয়েছি। আর যারা ক্রাস্টেসিয়ান মানে প্রন, তারা কি করে জলের মধ্যে থাকে, সেই আর্থ্রোপোডা, মানে বেসিক্যালি ক্রাস্টেসিয়ানগুলো কিন্তু আমাদের ইয়ে করে, এদের ঠিক এখানে এটা গিল লাইক থাকে, ঠিক আছে। এখানে আমি এখানে বলতে পারি গিলের মতো, গিল লাইক বলবো। গিল লাইক, ঠিক আছে। তো এটা গিল লাইক একটা স্ট্রাকচার থাকে, সেই গিল লাইক স্ট্রাকচারের মধ্যে দিয়ে এটা শ্বাসকার্য করে। এরপরে মোলাস্কা যারা কম্বোজ, তারা গিলস বা ব্যাঙ্কিয়াল রেসপিরেশন করে, ঠিক আছে। তারপর ফ্রগ, ফিসেস গিল করে। একাইনোডার্মাটা টিউব ফিট, ঠিক আছে। এগুলো তোমরা কোথায় পাবে? একাইনোডার্মাটা ওই অ্যানিম্যাল কিংডমে টিউব ফিট, একটা টিউব নলের মতো থাকে, তার মধ্যে দিয়ে শ্বাসকার্য করে, সেগুলো মোটামুটি জেনে নাও টিউব ফিট, ঠিক আছে। এরপর ফ্রগ, ট্যাডপোল লার্ভা অ্যাকোয়াটিক যারা, তারা আমরা এক্ষুনি দেখিয়েছিলাম ট্যাডপোল লার্ভা কোথা দিয়ে করে, এই যে গিলস, ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন। আর যারা অ্যাডাল্ট ফ্রগ, তারা ভিকোফ্যারেঞ্জিয়াল, মানে আমাদের যে বুকাল ক্যাভিটি আছে, মানে মুখগহ্বর, সেই ফ্যারিংস আছে, তারপরে মানে আমরা দেখতে পাবো, আমরা একটু পরে ওগুলো বলবো, ঠিক আছে। যে আমাদের যে এটা হচ্ছে মুখ, ধরো এইখানে মুখে গহ্বর, এদিকে নাসিকা গহ্বর, এইখানে যে কমন ওপেনিং এটাকে বলছে ফ্যারিংস, ঠিক আছে, দুজনের কমন ওপেনিং, ঠিক আছে। ফ্যারিংসের পরে থাকে ল্যারিংস। এই যে ফ্যারিংস আর মানে মুখে দেখবে, মুখ দিয়ে শ্বাসকার্য নেয় দেবেন, ঠিক আছে। বুকোফ্যারেঞ্জিয়াল, এদের কিউটেনিসিয়াস রেসপিরেশন হয়, আবার পালমোনারি রেসপিরেশন হয়, মানে এই হচ্ছে একটা ভার্সেটাইল প্রাণী, ঠিক আছে, ফ্রগ। তো মোটামুটি মনে রাখো, ট্যাডপোল লার্ভা কী দিয়ে করে? অ্যাকোয়াটিক এরা, তাই এরা মানে গিলস মানে ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন করে, ঠিক আছে, ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন, ঠিক আছে। আর অ্যাডাল্ট ফ্রগ তারা কিন্তু বিকোফেরেঞ্জিয়াল, পালমোনারি মানে ফুসফুস, পালমোনারি তাদের হালকা ফুলকা রয়েছে, ঠিক আছে। আর কিউটেনিসিয়াস রেসপিরেশনও করে। তো এগুলো আমরা দেখলাম। এছাড়া অ্যাম্ফিবিয়ান্স, আদার্স অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলস, এভস, ম্যামেলস সব লাংস দিয়ে করে। দেখো আস্তে আস্তে করে যে পালমোনারি একটু একটু মানে আমাদের যে মানে কী বলে ফুসফুসের গঠন, দেখো প্রথমে একদম এক ইউনিসেলুলার অর্গানিজম সেল দিয়ে ডিফিউশন হচ্ছে, তারপর মাল্টিসেলুলার অর্গানিজম জেনারেল বডি সারফেস দিয়ে, তারপরে তাদের ময়েস্ট কিউটিক্যাল, ঠিক আছে, ওই স্কিনের মধ্যে দিয়ে ভেজা ভেজা স্কিন ভাবতে পারো, ঠিক আছে, স্কিনের নিচে কিউটিক্যাল যে লেয়ার থাকে, ঠিক আছে। তারপরে ল্যান্ড ইনসেক্ট, ট্র্যাকিয়াল টিউব, ক্রাস্টেসিয়ান, প্রন লাইক যারা ক্রাস্টেসিয়ান, প্রন চিংড়ি, তারা গিল লাইক একটা স্ট্রাকচার থেকে গিল শুরু হচ্ছে, তারপরে মোলাস্কাদের গিল ভালো করে হয়ে যাচ্ছে, ব্র্যাঙ্কিয়াল রেসপিরেশন। একাইনোডার্মাটা টিউব ফিট, ফিস, গিল, ফ্রগ, ট্যাডপোল লার্ভা অ্যাকোয়াটিক, অ্যাডাল্ট ফ্রগ, বুকোফ্যারেঞ্জিয়াল ক্যাভিটি, বুকোফ্যারেঞ্জিয়াল, কিউটেনিসিয়াস অ্যান্ড পালমোনারি। তারপরে বাকি অ্যাম্ফিবিয়ান থেকে ম্যামেলস, সব মেরুদণ্ডী প্রাণীদের আমাদের কি থাকে? লাংস, ঠিক আছে। তো এতদূর পর্যন্ত বুঝতে আশা করছি অসুবিধা হচ্ছে না তোমাদের। তো অসুবিধা হলে তোমরা একটা কাজ করো, তোমরা লেখো হচ্ছে আমাদের কমেন্ট সেকশানে। আশা করছি সবাই ভালো করে বুঝতে পেরেছো। খুব ভালো থেকো সবাই। আজকে এই পর্যন্ত থাকলো, তোমরা এই পর্যন্ত ভালো করে দেখবে। দেখো এই চ্যাপ্টারের আমি আবারও বলছি, এই চ্যাপ্টারে ভয় পাওয়ার দরকার নেই। এই রেসপিরেটরি অর্গান পর্যন্ত আমাদের একটুখানি মনে রাখতে হয়, এরপরে সবটা লজিক্যালি হবে, ঠিক আছে। এরপরে আমরা কী করবো না, হিউম্যান রেসপিরেশনে ঢুকবো। আমি একটু দেখিয়ে দিই হিউম্যান রেসপিরেশন। এই যে লাংস, পালমোনারি, মোস্ট ভার্টিব্রেটস করে, এরপর আমরা হিউম্যান রেসপিরেশনে ঢুকবো। এই হিউম্যান রেসপিরেশন দেখো কত সুন্দর পরপর ছবি দিয়ে আমরা দেখবো, একদম চাপ নেই, তখন সব এবারে মজা করে হবে, ঠিক আছে। শুধু রেসপিরেটরি অর্গানগুলো তোমরা একটু মনে রেখো, ঠিক আছে। একদম ইউনিসেলুলার অর্গানিজম থেকে আজকের একদম মানে মডার্ন যে মানুষ পর্যন্ত, মডার্ন যারা অর্গানিজম রয়েছে, কমপ্লেক্স অর্গানিজম, তাদের পর্যন্ত কিভাবে এই রেসপিরেটরি অর্গানটা ডেভেলপ করেছে, ঠিক আছে। লাংস হচ্ছে সবথেকে উন্নত মানের একদম। আর পুরোনো দিনে কী ছিল, একদম সেই ডিফিউশন থেকে শুরু করে সিঙ্গেল সেলের দ্বারা বডি সারফেস দিয়ে ডিফিউশন, ময়েস্ট কিউটিক্যাল, এইভাবে উন্নত হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ। পরের লেকচারে সবাই এসো, আর একটু পারলে শেয়ার করো যারা বন্ধুদের সাথে, যাদের প্রয়োজন, যারা ভালো একটা চাইছে।
আর আমরা অবশ্যই যারা এই ব্যারাকপুর, বেলঘড়িয়া, গড়িয়া, খড়দা, তারপরে ওইদিকে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, ঘাটাল, গৌড়া, এই 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 জায়গায় যারা রয়েছে তারা আমাদের কিন্তু ব্যাচগুলো জয়েন করতে পারো। এরকম কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, তো মানে অবশ্যই যদি কারোর কোনো অসুবিধে না থাকে জয়েন করলে তারা কিন্তু অনেক উপকৃত হবে, এইটুকু আমরা বলতে পারি। আর নেক্সট যেটা বলবো, ব্যাচ যদি জয়েন করতে কারোর অসুবিধে হয় ফাইনান্সিয়াল প্রবলেমের জন্য বেসিক্যালি, বা অন্য কোনো সমস্যা হয়, সেটা আমাদের সাথে ডিসকাস করো। আমরা অলওয়েজ বলে রেখেছি, টাকার জন্য এডুকেশন আটকায় না, টাকার জন্য পড়াশোনা আটকায় না, ইচ্ছে শক্তি লাগে। ডাক্তার হতে গেলে বা যে কোনো ভালো কিছু করতে গেলে বা পড়াশুনো করতে গেলে ইচ্ছে শক্তি লাগে। যদি তোমার ইচ্ছে থাকে হওয়ার, সেটা তুমি হতে পারবে, টাকার জন্য আটকাবে না। তোমরা ফোন করো, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করো তোমাদের হেল্প করার। আমাদের টিম সবসময় ফোনে অ্যাভেলেবেল থাকে। তোমরা কিন্তু মানে 24x7 আমাদের টিমকে কল করতে, মানে এটা বলা ঠিক নয়, দিনের বেলায় করো, রাত্রিবেলা ঘুমোতে দেওয়া উচিত, সবাই কাজ করে। তো দিনের বেলা আর রাত্রিবেলা করলে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করো, আর হোয়াটসঅ্যাপেই তোমাদের প্রবলেমগুলো জানিও, ফোন করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।